প্রথম দিকেই তীব্র নিন্দা এবং ধিক্কার জানিয়েছি। ভারতীয় কতিপয় গদি মিডিয়া যারা বাংলাদেশ সম্পর্কে বরাবরই মিথ্যা প্রচারণা করছে, মিথ্যা প্রচারণা করে সাম্প্রতিক দাঙ্গা সৃষ্টির অপপ্রয়াস এবং ভারতের আগ্রাসনমূলক মনোভাবের প্রতিবাদে আমাদের আজকের এই প্রতিবাদী পদযাত্রা এবং স্মারকলিপি পেশ কর্মসূচি ছিল। স্মারকলিপি আমরা এখন ইন্ডিয়ান হাই কমিশনে আমরা পৌঁছে দিলাম। আমাদের বক্তব্য খুবই পরিষ্কার। বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের প্রশ্নে কোনো আপোষ নেই। বাংলাদেশের জনগণকে সবসময় ঐক্যবদ্ধ করে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সবসময় ঐক্যের কথা বলেছেন, বাংলাদেশের জনগণের অধিকারের কথা বলেছেন, স্বাধীনতা সার্বভৌমত্বের প্রশ্নে কোনো আপোষ নেই এই কথা বলেছেন। এবং এই কথাটি প্রতিধ্বনি যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদল আজকে রাজপথে করেছে। আমাদের এই প্রতিবাদ কর্মসূচি শান্তিপূর্ণ কর্মসূচি ছিল। আমরা কোনো প্রকার সন্ত্রাসে বিশ্বাসী না। বাংলাদেশের মুসলমান, শান্তিপ্রিয় মুসলমান, আমরা কোনো সাম্প্রদায়িক দাঙ্গার মধ্যে আমরা নাই। দেখেন, এই 95% শতকরা 95% মুসলমানের দেশে একজন মুসলমান আইনজীবীকে ইসকন যেভাবে নির্মমভাবে হত্যা করেছে সেটা অকল্পনীয়। তারপরে এই দেশের মুসলমান কিন্তু সর্বোচ্চ ধৈর্য ধারণ করেছে, সংযম দেখিয়েছে। কিন্তু ভারতে প্রতিনিয়ত মুসলমানদের উপর নির্যাতন হচ্ছে। শস্যমণ্ডিত বৃদ্ধ মুসলমানদেরকে তারা দাড়ি টেনে ছিঁড়ে ফেলছে, গোশত রাখার অপরাধে মানুষকে মেরে ফেলছে। এই সমস্ত উগ্র সন্ত্রাসী ভারতীয়দের প্রতি আমরা তীব্র ধিক্কার এবং নিন্দা জানাই। পাশাপাশি বাংলাদেশের সীমান্তে ভারতীয় বাহিনীর গুলিবর্ষণ করে যে হত্যা করছে তার তীব্র নিন্দা জানাই। দেখেছেন যে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় শান্তিরক্ষা মিশনের যে আইন, সে আইন বিষয়ে তিনি কোনো ধরনের জ্ঞান না থাকা সত্ত্বেও তিনি বাংলাদেশে শান্তিরক্ষা মিশন পাঠানোর জন্য একটি ভুয়া বিবৃতি দিয়েছিলেন। এর আগে আপনারা দেখেছেন বাংলাদেশে একজন নাগরিককে গ্রেপ্তারের প্রতিবাদে ভারতের সাউথ ব্লক যেরকম বিবৃতি দিয়েছিল, সেটি বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের উপর বরখেলাপ বলে আমরা যেটি আমাদের স্মারকলিপিতে উল্লেখ করেছি, সেটি ভারতীয় হাইকমিশনের দুজন উচ্চপদস্থ কর্মকর্তা আমাদেরকে অত্যন্ত সৌহার্দ্যপূর্ণ পরিবেশে তারা এটি গ্রহণ করেছে। আমরা বাংলাদেশের জনগণের কথা, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল, যুবদল এবং স্বেচ্ছাসেবক দলের যৌথ অংশীদারিত্বের ভিত্তিতে যে একটি শান্তিপূর্ণ পদযাত্রা